আজকে বানাবো খুব সহজ সুস্বাদু হেলদি একটা ওয়ান পট মিল। হাতের কাছে যদি একটু চিকেনের টুকরো আর কয়েকটা ডিম থাকে, বানিয়ে নিতে পারেন এই ঝটপট একটা ওয়ান পট মিল। আর এটা এমনভাবে তৈরি হবে একেবারে কিন্তু দুবেলা হয়ে যায়। আর যদি কেউ বাইরে বেড়াতে যান, টিফিন বক্সে করেও নিয়ে চলে যেতে পারেন। আমি এখানে বেশ কিছুটা আলু দিয়েছি। আলুগুলোকে তেলের মধ্যে ভেজে নেওয়ার জন্য একটু লবণ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলুটাকে কিন্তু বেশ লাল লাল করে ভেজে নেব। আমি সাদা তেলে রান্নাটা তৈরি করছি। আলুর মধ্যে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব, যাতে আলুটা নরমও হয়ে আসে আর একটু তাড়াতাড়ি লাল লাল হয়ে। এক পিঠ দেখুন বেশ সুন্দর হালকা বাদামি রং হয়ে গেছে। এবার আরেক পিঠ উল্টে দিয়ে আরেকটা দিকও যে দিকটা একটু সাদা সাদা হয়ে আছে সেদিকটাও একটু হালকা বাদামি রং করে ভেজে নেব। ভেজে নেওয়া আলুর টুকরোগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি আগে থেকে দুটো ডিম সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ ডিমগুলোকে দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। ডিমটাকেও একটু লালচে করে ভেজে নেব। আলুর মধ্যে যেহেতু লবণ দিয়েছিলাম, সেই লবণটাই তেলের মধ্যে রয়েছে, সেই জন্য আর লবণ ইউজ করছি না। এবার ডিমগুলোকে দেখুন বেশ হালকা বাদামি রং আসা অবধি ভেজে নিয়ে এগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। মশলাটা একটু ফোড়ন হয়ে গেলে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলোকে একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটাকে দিয়ে নাড়াচাড়া করব, একটু হালকা বাদামি রং আসবে ততক্ষণ পেঁয়াজটাকে ভাজতে থাকবো। পেঁয়াজ কিন্তু সবসময় একটু ধৈর্য ধরে ভাজতে হয়, সবসময় আঁচ বাড়িয়ে ভাজবেন না, মিডিয়ামে রেখে পেঁয়াজ ভাজবেন, নাহলে পেঁয়াজ কিন্তু পুরোটা পুড়ে যাবে, বাদামি রংটা একদমই আসবে না। এ দেখুন একটু হালকা বাদামি রং এসে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। হাফ টিস্পুন করে আদা বাটা রসুন বাটা দিয়ে একটু সামান্য জল দিয়ে এটাকে কষিয়ে নেব। একটুখানি মিক্সড করে নিচ্ছি জলটা দিয়ে, যাতে আদা রসুন বাটাটা পুড়ে না যায়। এবার এতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 টিস্পুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। বেসিক মশলাগুলো অ্যাড করে দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবার এর সাথে দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। এখানে আমি কিছুটা বোনলেস চিকেন রেখেছি, আপনারা হাড় শুদ্ধ চিকেনও দিতে পারেন, তবে চিকেনের পিসটাকে একটু ছোট ছোট করে কেটে নেবেন। বোনলেস চিকেনটা দিয়ে মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব। 2-3 মিনিট একটু এর সাথে হালকা হাতে মিক্সড করে নেব। চিকেন কিন্তু খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে আর কষানোও হয়ে যাবে। এবার এর মধ্যে ভেজে রাখা আলুর টুকরোগুলো অ্যাড করে দিচ্ছি। আলু আর চিকেনটাকে একসাথে কষিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়েও একটু কষিয়ে নিচ্ছি। আলু আর চিকেনটাকে কষিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। মিনিট 5 জন্য ঢাকা দিয়ে রেখেছি, যাতে চিকেন থেকে একটু জল বের হয়। চিকেনের ফ্লেভারটা যদি না বের হয়, স্বাদটা কিন্তু ভালো আসবে না। সেই জন্য একটু ঢাকা দিয়ে রেখে ভালো করে আলু চিকেন কষিয়ে নিয়ে সেদ্ধ করে ভেজে নেওয়া ডিম দুটো দিয়ে দিলাম। ডিমগুলোকে দিয়েও এর সাথে মিক্সড করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চালটা। এখানে আমি 1.5 কাপের মতো চাল নিয়েছি। চালটাকে এবার ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা। চালটা এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে। এবার চালটাকে এই মশলার সাথে ভালো করে মিক্সড করে নেব। চিকেন, আলু, ডিম সব কিছুর সাথে চালটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। চাল, আলু, ডিমটাকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি, যাতে সুন্দরভাবে চালটা ভাজা হয় আর ঝরঝরে হয় ভাতটা রান্না হওয়ার পর।
বেশ মিনিট 3-4 সময় ধরে এটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে দই নিয়েছি, একটু দই নিয়েছি এখানে 1 কাপের মতো। দইটাকে ভালো করে একটু ফেটিয়ে নিলাম। এবার এই দইয়ের মধ্যে দিয়ে দেবো একটু জল। এখানে যতটা জল লাগবে রান্না করতে সেই জলটা আমি পরিমাণ মতো এতে অ্যাড করছি। দই আর জলটাকে ভালো করে একটুখানি ঘুটে নিচ্ছি, একদম দইটা ভালো করে মিশে যাবে। এবার এর মধ্যে দেব একটু গন্ধরাজ লেবুর জেস্ট, মানে ওই সবুজ খোসাটা একটু এর মধ্যে ঘষে দেব। একটু সাবধানে দেবেন যাতে গন্ধরাজ লেবুর সবুজ অংশটাই যেন যায়, সাদা অংশটা না যায়। এবার দিয়ে দেবো একটু গন্ধরাজ লেবুর রস, আমি এখানে 2 টুকরো মতো লেবুর রস অ্যাড করে দিলাম। এবার দইটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। একটা সুন্দর ঘোল তৈরি হয়ে গেল, গন্ধরাজ ঘোলের মতো। এবার এই ঘোলটা এই চালের মধ্যে ঢেলে দেবো। ঘোলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মনে হচ্ছে আর একটু জল প্রয়োজন, এই জন্য আমি একটু প্লেন জলই এর মধ্যে অ্যাড করে দেবো। এই 1/2 কাপের মতো প্লেন জল একটু অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এর সাথে একটু সামান্য কয়েক দানা চিনি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো, দিয়ে একটু মিশিয়ে নেব হালকা হাতে। সমস্ত কিছু ভালো করে মিশে গেলে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে হতে দেব যতক্ষণ না চালটা পুরোপুরি সেদ্ধ হচ্ছে। প্রথমে হাই হিটে রেখে দিয়েছিলাম, চালটা যখন ফুলে বেশ ডাবল হয়ে যাবে, জলটা শুকিয়ে আসবে, তখন একটু হালকা হাতে এগুলোকে একটু ওপর নিচ করে দেবো, যাতে ওপরের চালটাও নিচে চলে যায়, সুসিদ্ধ হয়ে যায় আস্তে আস্তে। ভালো করে মিশিয়ে নিয়েছি। একটু বেরেস্তা ওপর থেকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে এবার গ্যাসটাকে অফ করে ঢাকা চাপা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, যাতে আস্তে আস্তে মানে চালটাও সেদ্ধ হয়ে যায় আর সুন্দরভাবে কিন্তু পোলাওটা ঝরঝরে হয়ে যায়। মিনিট 15-20 পরে মানে গ্যাসের ওভেন থেকে নামিয়ে নিলাম। মানে আমি কিন্তু গ্যাস অফ করেই রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ। দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে আর কোনো রকম জল নেই। এবার এটাকে একটু ওপর নিচ করে দিয়ে এবার নামিয়ে সার্ভ করে নেব। কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করছি। যে কীরকম হয়েছে দেখে বুঝতেই পারছেন, আমি ডিমটাও ভেঙে দেখালাম, তার সাথে চিকেনটাও কিন্তু বেশ নরম হয়েছে। যেহেতু একটু সলিড চিকেন তো সেগুলো একটুখানি শক্তই হয়, যদি আপনারা হাড় শুদ্ধ চিকেন দিয়ে করেন তাতেও কিন্তু বেশ নরম হবে, তবে চিকেনের পিসটা যেন একটু ছোট ছোট থাকে। রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের রেসিপি। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করে রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন।